কিরে মামা, বাইকটা তো কিনলাম, আমার মডিফাইও করতে দিলাম। মানে একটা কথা চিন্তা করতেছি, বাইকটা হওয়ার পরে লও একটা ট্যুরে দিয়া লাই। হ্যাঁ দেওয়ারও যায়, ঠিকই রে কইছস। তাহলে তোরা তো খুশি করে রে। আর কইস না, হ্যাঁ বেটা একটা কাম করে লাইছে। কি কাম? মামা কি কাম করছস? আরে মামা, বাইক তো কিনা লাইলাম, মডিফাই করতে দিয়া লাইলাম। মামা বাইকটা কিনে খুশির খবর, মিষ্টি খাওয়াবি কবে? তোর মিষ্টি খাওয়া বাদ দে। বেটা আপনার বাইক কিনছি, আপনার ট্যুরের একটা চিন্তা ভাবনা করতেছি, আপনার তুই বাইক কিনবি কবে এটা কো। আচ্ছা মামা থাকতে জায়গা বাসার কাম আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে যা। দাদা আমার কথা আছে। কিসে ডাউস করে তুই এনো আয়, আমি এনো কাম করতেছি। আপা আমি একটা কথা কম, কথাটা রাখতে হইব। বাবা কি করবা কও, যদি সামর্থ্য থাকে আমি চেষ্টা করবো। বাবা আমার সব বন্ধু বান্ধবের বাইক আছে, আমার বাইক নেই। আমার বাইক থাকবে, বাইক কিনে দাও। এরা সবাই টুটু যাইতে, আমি যাইতে পারি না, আমার বাইক থাকবে। দেখ বাবা, তুই যা কইছস আমি বুঝছি, আমরা তো গরিব মানুষ, তুই যেই কথা কইছস বাইকটা আমি কেমনে কিনা দিম বাবা। আব্বা আমি এত কিছু শুনতাম চাই না, আমার একটা বাইক লাগবে, এটা শেষ কথা। তুই দেখতেছিস তো বাবা, সংসারটা কেমনে চলতেছে। সংসারের মধ্যে তুই যদি বাইকে চাপ দেয়, আমি কেমনে কুলামু? আমার বন্ধু বাসাচ্ছে, যা ঠিক আছে বাইক থাকতেছে, তুমি আমার সামনে একটা বাইক কিনতে পারতো না? দেখ বাবা, হেরা কই আর আমরা কই, আর এসে জমিদারের ফুলা, তুই কৃষকের ফুলা। তুই যে কথাটা কইছস, হেরা কই আমরা কই, আর এসে বড় লোকের ফুলা, তুই কৃষকের ফুলা। আব্বা, তারা কিন্তু শুরু থেকে বড় স্বভাব দেখে না। তুই কিন্তু শুরু থেকে বড় হয়েছে স্বভাবের সংসারে। তুই যদি হ্যাগের মতন চাহিদা দেস, আমি পারতাম না। তুই বুঝার চেষ্টা কর। আব্বা আমি এখন বুঝছি আপনি কিভাবে অবকাশ সংসারটা চালান। আব্বা আমার ক্ষমা করে দিয়েন, এখন থেকে আমি আপনার সাথে সংসারে হাল ধরবো। দেখ আব্বা, আসলে তুই বুঝতে পারছস, আমি অনেক খুশি হয়েছি, চল বাসায় যাই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।